আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে আমার এক পেশেন্ট আসে, রোগী আসে, তার ওয়াইফ রাতের বেলা কি যেন খায়, অর্থাৎ খাবার বা বাদাম বা শক্ত জাতীয় যে খাবার, বুট, এগুলা চিবিয়ে খেলে যেইভাবে হয়, মানে দাঁতে দাঁতে একটা শব্দ হওয়া, বাজে অবস্থা হওয়া, এইভাবে সারা রাত্রই কম বেশি এইভাবে হতে থাকে। তো আমাকে এভাবে বলল যে ভাই এই অবস্থা। তো আমি বললাম যে দেখেন, ওনার সাথে খুবই বাজে পচা জিনের আসর আছে, সংস্রব আছে। ইভেন এমনও হতে পারে যে জিনটা তার সাথেই আছে, তবে সরাসরি বডিতে আসে না, তবে দূরে থেকেই এইভাবে ক্ষতিগুলো করে, স্বপ্নযোগে আসে, শয়নে আসে। তো আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিলাম, যে প্রেগনেন্সিতে আছে পেশেন্ট, যেই ভদ্র মহিলার কথা বলা হয়েছে, তার ওয়াইফের কথা প্রেগনেন্সিতে আছে। আমি এর জন্য বললাম যে না, এখন ট্রিটমেন্ট সরাসরি জিন হাজির করা বা নিয়ে আসা এই ধরনের করলে দেখা যায়, যেহেতু বাচ্চা গর্ভে আছে, হিতে বিপরীত হতে পারে বা বাচ্চারও ক্ষতি হতে পারে। অনেক সময় জিন আসার কারণে এলোপাতাড়ি নড়াচড়া করা বা পাগলামি করতে পারে। এর জন্য আমি বলছি যে এখন আপাতত আমি এই ট্রিটমেন্ট দিই, বাচ্চা হওয়ার পর আমার কাছে নিয়ে আসবেন। আমি তাকে নর্মালি আল কোরআনে এবং হাদিসে যে মহাশক্তিশালী যে আয়াতুল কুরসিটা আছে, আমি তাকে বলছি নর্মালি না, আপনি আপনার ওয়াইফ যখন ঘুমাতে যাবে, আপনি তাকে বলবেন যে জোরে, সজোরে, উচ্চ আওয়াজে আয়াতুল কুরসি পড়ে আমাকে শোনাও। মনে মনে পড়লে হবে না, আস্তে পড়লে হবে না। আমি বলছি এটা আপনি বলবেন যাতে আপনাকে সে জোরে শোনায়। এই একটা আমল দিলাম। আর আরো কিছু আমল দিছি, তার মধ্যে একটা হলো আতর, ভালো আতর। আতরের মধ্যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, মুআউযিজাতাইন, সূরা ফালাক, নাস এগুলা পাঠ করে ফু দিছি। যখন ঘুমাবে বালিশে হালকা লাগাবে আর আয়াতুল কুরসিটা জোরে আপনার এটাতে পাঠ করে শোনায়। আলহামদুলিল্লাহ, সে অনেকাংশে ভালো আছে। তার ভাষ্য অনুযায়ী প্রায় ৮০-৮৫% সুস্থ আলহামদুলিল্লাহ। হয়তো কিছু বাকি আছে, এটা পরবর্তী ট্রিটমেন্ট নিবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা সুস্থ হবে। তো এটাই, যাদের মধ্যে দেখবেন এই ধরনের সমস্যা আছে, আপনারা সজোরে উচ্চ আওয়াজে ঘুমানোর ঠিক পূর্ব মুহূর্তে আয়াতুল কুরসিটা পাঠ করবেন, ঠিক আছে? আর এটা আমি তার হাজবেন্ডকে, অর্থাৎ ওই ভাইকে বললাম যে আপনাকে শোনাইতে এই কারণে বলছি যে মা বোনরা একটু অলসতা করে বা মনে মনে পড়ে বা পড়ে না, এর জন্য বলছি যে এটা এই আমলটা কন্টিনিউ করতে হবে এবং সে যাতে আপনাকে শোনায়। আর আপনাকে শোনাতে গেলেই তো অটোমেটিক সজোরে উচ্চ আওয়াজ হবে, এর জন্য উচ্চ আওয়াজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সিম্পল, আয়াতুল কুরসি উচ্চ আওয়াজে পড়বেন, আতর নেবেন, আতরের মধ্যে সূরা ফালাক, নাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, দুরূদ ইব্রাহিম পাঠ করে ফু দিবেন। ওই আতরটা বালিশে লাগাবেন ঘুমানোর সময়। আয়াতুল কুরসি উচ্চ আওয়াজে পড়বেন। রাতে যদি চাবান, ঘুমে বিভিন্ন ধরনের ঝামেলা, ইভেন বাজে কিছু খান, ইনশাআল্লাহ অনেকাংশে সুস্থ হয়ে যাবেন। কখনো কখনো 100% হবেন। কিছু কাজ আছে, ওগুলো করলে শতভাগ আল্লাহ পাকের ইচ্ছা সুস্থ হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।